আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস পাওয়ার প্যাক অ্যানালিসিসের সকলকে আমন্ত্রণ। ৩৯ বছর বয়সে শুধুমাত্র লিওনেল মেসি না, আমাদের সাকিব আল হাসানও পারফর্ম করে যাচ্ছেন। সত্যি কথা বলতে বিশ্বকাপ ফুটবলের কারণে সাকিব আল হাসানের পারফরমেন্সটা ওইরকমভাবে হাইলাইটেড হয় নাই। ব্যক্তিগতভাবে যদি আমার কথা বলি, বিশ্বকাপ ফুটবলের ব্যস্ততার কারণে সাকিব আল হাসানের আগের ম্যাচগুলো ওইভাবে দেখার সুযোগ হয় নাই। তবে গেল 2 দিনে সাকিব আল হাসানের প্রত্যেকটা ম্যাচের বোলিংগুলোকেই ঠিকঠাক মতো দেখার চেষ্টা করেছে, একদম পুরো টপ টু বটম দেখার চেষ্টা করেছি। এবং সেই জায়গা থেকে আমার একটা অবজারভেশনের জায়গা, সেটা হচ্ছে সাকিব আল হাসান 39 বছর বয়সেও এখনো তিনি চোখ বন্ধ করে আসলে জায়গা মতো বল ফেলতে পারবেন। মানে চোখটা বন্ধ করেও যদি তিনি বোলিং করেন, জায়গায় বল ফেলতে পারবেন। একটা পরিসংখ্যান দিয়ে শুরু করি। এই এলপিএল এ সাকিব আল হাসান পাওয়ার প্লেতে সর্বমোট 6 ওভার বোলিং করে 33 রান দিয়ে কোনো উইকেট পান নাই। তবে পাওয়ার প্লে বোলিং এ তার ইকোনমি রেটটা 5.50। একটা ম্যাচে শুধুমাত্র আমি দেখতে পেয়েছিলাম যে পাওয়ার প্লেতে খারাপ বোলিং তিনি করেছেন। সেই ম্যাচটাতে আমি জানি না, আই লাইনের উপরে অনেক ফ্লাইটেড ডেলিভারি করছিলেন এবং ক্রিস লিন ব্যাটার ছিলেন, তার এগেনস্টে বড় শট খেলেছেন। আদারওয়াইজ তিনি পাওয়ার প্লেতে যখন বোলিং করছেন, একটা কমন বিষয় আমি লক্ষ্য করছি, সেটা হচ্ছে আই লাইনের নিচে জোরের উপর বোলিং করছেন। 89 কিলোমিটার পার আওয়ার, 90 কিলোমিটার পার আওয়ার বা 87, 88, 89 এর মধ্যে অ্যাভারেজে টেনে টেনে আই লাইনের নিচে বোলিং করছেন এবং বেশ স্কিডে বোলিং করছেন পাওয়ার প্লের সময়টা। শুধুমাত্র একটা ম্যাচে আমি দেখেছিলাম, যে ম্যাচটাতে একটু ফ্লাইট জেনারেট করছিলাম, আমি জানি না হয়তোবা তার অন্য কোনো প্ল্যান ছিল উইকেট টেকিং অপশনের জন্য। বাট পাওয়ার প্লেতে এখন পর্যন্ত এই টুর্নামেন্টে যেরকম বোলিং সাকিব করেছেন, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে তিনি তার দলের যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী বোলিং করেছেন। এবারে পাওয়ার প্লের বাইরের বোলিং এ সাকিব আল হাসান যে উইকেট পেয়েছেন, সেখানে দুইটা উল্লেখযোগ্য বিষয়। একটা হচ্ছে পেস ভ্যারিয়েশনের জায়গাটা, আরেকটা সাইড স্পিন ওভার স্পিনের ব্যবহারটা চমৎকার ভাবে করেছেন। পেস ভ্যারিয়েশনটা কেমন ভাবে করেছেন আমি যদি আপনাদেরকে একটু বলি, তাহলে একদম প্রথম ম্যাচটা যদি আপনি একটু চিন্তা করে দেখেন, হেনড্রিক্সের উইকেটটা তিনি যেভাবে নিয়েছিলেন, সেটা শর্ট অফ দ্য লেন্থের বল ছিল, ইন্টেনশনালি শর্ট অফ দ্য লেন্থের বল করেছিলেন। ডিপ মিড উইকেটে একটা ফিল্ডার ছিল, এই বলটা 83 কিলোমিটার পার আওয়ার বেগে ছিল, অর্থাৎ আস্তে করেছিলেন, তবে ওভার স্পিন করেছিলেন। আপনি যদি সিম রিপ্রেজেন্টেশনটা লক্ষ্য করে দেখেন, সেটা ওভার স্পিন কাইন্ড অফ ডেলিভারি ছিল। এরপরে তিনি আরেকটা আর্মার ডেলিভারিতে জোরের সঙ্গে খুব স্পিডে বলটা ঢুকেছে, ওই বলটা যদি লক্ষ্য করে দেখেন, সেটা 89 কিলোমিটার পার আওয়ার বেগে ছিল। দিস ইজ দ্য পেস ভ্যারিয়েশন আই এম টকিং অ্যাবাউট। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এবং সেই সঙ্গে ওই বলটা ছিল আবার সাইড স্পিন কাইন্ড অফ ডেলিভারি। আপনি যদি এই দুইটা উইকেট একটু পার্থক্য করে দেখতে চান, একটা ওভার স্পিন, একটা সাইড স্পিন কাইন্ড অফ ডেলিভারি। সো একই ম্যাচে আমরা দুইটা বিষয় বললাম, যে পেস ভ্যারিয়েশনের জায়গাটা, যে তিনি পাওয়ার প্লের পরে পেস ভ্যারিয়েশনটা খুব ভালো মতো করছেন। 83, 89 দুইটাতে উইকেট পেয়েছেন। আবার যে ম্যাচটাতে দাসুন সানাকার এগেনস্টে 6 খেলেন, তারপরে উইকেট পেলেন, এটাও যদি আমি আপনাদেরকে দেখাই, দুইটা খুব উল্লেখযোগ্য বিষয়। যে বলটায় 6 খেয়েছেন বা ওই ওভারের আগের বলগুলো সাকিব স্পিড মেনটেন করছিলেন 82, 83 এরকম। যেটা ছক্কা খেয়েছেন সানাকার কাছে স্টাম্প করিডোরে, মিডল লেগ করিডোরে, 83 কিলোমিটার পার আওয়ার ছক্কা খেয়েছেন। জাস্ট ইমিডিয়েট পরের বলটা সাকিব করলেন 89 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 89 কিলোমিটার পার আওয়ারে। অফ স্ট্যাম্পের একটু বাইরে সানাকা ওই পেস ভ্যারিয়েশনের জায়গাটাতেই ধরা খেয়েছেন এবং সাকিব মাস্টার ট্যাকটিক্স, যেটা তিনি সবসময় করে এসেছেন, যেটা তিনি সবসময় করেন, ওই মাস্টার ট্যাকটিক্সে সাকিব উইকেটটা নিয়ে নিলেন। পেস ভ্যারিয়েশনের জায়গাটাতে একটা 83 ছিল, যেটা ছক্কা খেলেন, পরেটা 89, একদম চোখের সামনে প্রমাণ। আমি সেকেন্ড ম্যাচ যেটা সাকিব খেলেছেন, সেই ম্যাচটা যদি বলি, সেই ম্যাচে যে উইকেটটা নিয়েছেন, ওইটাও একটা সাইড স্পিন কাইন্ড অফ ডেলিভারি ছিল এবং 89 কিলোমিটার পার আওয়ারে ছিল। আপনি সানাকার বলটাও যদি দেখেন, সানাকার বলটাও সাইড স্পিন কাইন্ড অফ ডেলিভারি ছিল, 89। তো সাকিব পরের স্পেলে এসে যে বলগুলো করছেন জোরে, ম্যাক্সিমাম জোরের বলগুলো আসলে সাইড স্পিনই করছেন। আবার যেগুলো আস্তে করছেন, সেগুলো দেখা যাচ্ছে ওভার স্পিন কাইন্ড অফ ডেলিভারি করছেন। সো তার মধ্যে ডিফারেন্ট কাইন্ড অফ মিক্সচার রয়েছে। এবং সাকিব আল হাসান নিজেই আসলে এমন একজন প্লেয়ার, যাকে আপনি ডিকোড করতে চাইলে আপনার অনেক কিছু নিয়ে ডিকোড করতে হবে, মানে অনেক কিছু নিয়ে আপনাকে কথা বলতে হবে। হি ইজ দ্যাট কাইন্ড অফ প্লেয়ার। এবং এই টাইপের প্লেয়ারকে নিয়ে অ্যানালাইজ করতেও আসলে মজা লাগে, কারণ তার মধ্যে অনেক ধরনের ভ্যারিয়েশনের জায়গা রয়েছে। সো আবারও বলবো যে 39 বছর বয়সে আমরা তো এক মাস শুধুমাত্র লিওনেল মেসিকে নিয়ে বুধ হয়েছিলাম। 39 বছর বয়সে শুধুমাত্র লিওনেল মেসি না, আমাদের সাকিব আল হাসানও পারফর্ম করে যাচ্ছেন এবং বেশ ভালো মতো পারফর্ম করে যাচ্ছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।